নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওর বিষয় জিপিএফ, জেনারেল প্রভিডেন্ট ফান্ড। এই জিপিএফ যারা নতুন টিচার জয়েন করেছেন তাদের কবে থেকে কাটা শুরু হবে, আপনি কত কাটাতে পারবেন বা মিনিমাম কত পার্সেন্টেজ জিপিএফ কাটাতে হয়, সর্বোচ্চ আপনি জিপিএফ কত কাটাতে পারবেন, জিপিএফ বছরে কতবার পরিবর্তন করতে পারবেন এবং জিপিএফ উইথড্রল, তার সঙ্গে ফর্ম নমিনেশন 2 এবং এই জিপিএফের আরও বিস্তারিত তথ্য এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে যারা একদম এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ, আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছায়। যারা ইতিপূর্বে এই চ্যানেলের সাথে জড়িত তাদেরও অনুরোধ, আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। কথা না বাড়িয়ে একদম মূল পর্বে চলে যাব। দেখুন, একদম জিপিএফ সংক্রান্ত যে নিয়মগুলি সেগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ স্কিমের নিয়মাবলী। কোনো স্থায়ী প্রাথমিক শিক্ষকদের চাকরিকালে 1 বছর পূর্ণ হওয়ার পরেই জিপিএফ সাবস্ক্রিপশন শুরু হয়, যেখানে 1995 সালে জিপিএফ যে রুল নম্বর প্যারা 5 আছে সেই অনুযায়ী 1 বছর চাকরি হলেই তারপরে আপনার পিএফ শুরু হয়। যেমন রিসেন্ট 2024 সালে ফেব্রুয়ারি মাসে কিছু টিচার জয়েন করেছেন, তাহলে আশা করা যায় যে পরে অর্থাৎ 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে এই জিপিএফ কাটা শুরু হবে। জিপিএফের যে সর্বনিম্ন আপনার সাবস্ক্রিপশনস অর্থাৎ জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট সাবস্ক্রিপশন, সেটা মিনিমাম 6% বেসিকের করতেই হয়। অর্থাৎ আপনার যে বেসিক হবে, প্রেজেন্ট বেসিক, সেই বেসিকের আপনি 6% জিপিএফ কাটাতে পারবেন বা এটি আপনার এমপ্লয়ার কাটবে। 1995 সালে এটা প্যারা 10C যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার এমপ্লয়ার 6% জিপিএফ কাটাবেন। এই জিপিএফ কাটানো সবসময় রাউন্ড ফিগারে হয়ে থাকে। 6%-এর বেসিক যদি আপনার মাল্টিপ্লিকেশন করে 6% করার পর যদি রাউন্ড ফিগার বা একটা দশমিক ফিগারে আসে, তাহলে সেটি রাউন্ড ফিগার নেক্সট রাউন্ড ফিগারে শতক কিংবা হাজারে আপনার এসআইএফ কেটে নেয়, এসআইএফ স্কুল কেটে নেয়। তবে এর কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই, যদি আপনি চান তাহলে আপনি 6% হারেই বেসিকের কাটাতে পারেন। এরপর জিপিএফ বাড়ানো বা কমানো সংক্রান্ত। বছরে মোট আপনি বাড়ানো বা কমানো নিয়ে দুবার পরিবর্তন করতে পারেন। এটি এসআইএফ স্কুল মার্চ এবং জুলাইয়ে করে থাকে। আপনি জিপিএফ যদি বাড়াতে চান বছরে দুবার বাড়াতে পারেন বা একবার কমাতে পারেন। মনে রাখতে হবে এই বাড়ানো বা কমানো নিয়ে সর্বোচ্চ আপনি দুবার পরিবর্তন করতে পারবেন, যেটি জুলাই এবং মার্চে হয়ে থাকে। এখানে 8912 এফ ফিনান্সের যে একটি মেমো নাম্বার আছে, যেটি 2012 সালের 1 নভেম্বর পাবলিশ হয়েছিল, সেইটাতে আপনি পড়ে নিতে পারেন। এরপর জিপিএফ কাটা বন্ধ। এটি সবসময় আপনার যখন রিটায়ারমেন্ট তার ঠিক 6 মাস আগে আপনার জিপিএফ কাটা বন্ধ হয়ে যায়। তবে কিছু কিছু কর্মচারী যদি মনে করেন যে আমি আরও 3 মাস বাড়াতে পারবো, তাহলে আরও 3 মাস আপনারা জিপিএফটাকে সাবস্ক্রিপশন করতে পারবেন। অর্থাৎ মিনিমাম 3 মাস আগে এটিকে আপনাকে বন্ধ করতে হয়। তবে আইএসএমএস বা ইন্টিগ্রেটেড স্যালারি ম্যানেজমেন্ট সিস্টেম এখন সেটি 6 মাস আগেই জিপিএফের কাটাটা বন্ধ করে দেয়। এরপর যে জিপিএফের ফর্ম নমিনেশন 2, এই ফর্ম নমিনেশন 2 আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে, যেটি ইন ফিউচারে অবশ্যই কাজে লাগবে। এটি এসআইএফ স্কুল করিয়ে নেবে আপনাকে এই ফর্মটা ফিল আপ করিয়ে, এবং এটা সার্ভিস বুকে রাখা হবে। পরবর্তী ভিডিওতে আমি এই ফর্ম নাম্বার 2 কীভাবে ফিল আপ করতে হয় সেটি দেখানোর চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। এছাড়া যদি কোনো শিক্ষক বা কর্মচারী সাসপেনশনে থাকেন, তাহলে তার জিপিএফ কাটাটা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে যদি তিনি আবার নতুন করে রিজয়েন করেন, অর্থাৎ স্কুলে বা কোনো অফিসে তিনি রিজয়েন করেন, তাহলে তেনার যে জিপিএফ কাটা বন্ধ ছিল সেই বন্ধটা তিনি এক কিস্তিতে আবার তার অ্যাকাউন্টে জমা করতে পারেন। এটি 1995 সালে জিপিএফের যে ফর্ম 10D, সেই 10D রুলস অনুযায়ী তিনি আবার এটিকে একসঙ্গে জমা করে দিতে পারেন। যাই হোক, ভিডিওতে আজকে এইটুকুই তথ্য দেওয়ার চেষ্টা করলাম। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।